ভর্ৎসনা করিবেন, আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। আমেন। তুমি প্রতাপ, সমাদর, সম্মান পাবার যোগ্য, কারণ তুমি আমাদের সৃষ্টি করেছ। সুতরাং আসুন সেটি গণনা করে আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি, তার ধন্যবাদ করি এবং তার নামকে পবিত্র বলে মান্য করি। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। প্রভুকে এই গানের মধ্য দিয়ে গৌরব দিয়ে জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় ধন্যবাদ, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি, অতি দুরাচার, প্রেমে করালে মোরে প্রেম অবতার। জঘন্য পাপী আমি, অতি দুরাচার, প্রেমে করালে মোরে প্রেম অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। আরোগ্য করলে মহিমা তোমার। সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। জগতে আরোগ্য করলে মহিমা তোমার। সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ। পথে ঘাটে মাঝে বন্ধু হয়েছ আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঝে বন্ধু হয়েছ আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার। অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক
যে প্রভু সেই অনুগ্রহ প্রতিদিন আমাদের জীবনে করে চলেছেন, সেই প্রভুর নাম যেন আমরা ছড়িয়ে দিতে পারি সমগ্র জগতে, যেন মানুষ পরিত্রাণ পায়। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই। আসুন এই গানের মধ্য দিয়ে সেই নামের মহিমা ঘোষণা করি। 410 প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোন নাম যত নাই। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোন নাম যত নাই। কেবল প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহাইলেন, পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহাইলেন, পাপের জন্য মূল্য দিলেন। আমাদের বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে কাঁদিলেন। আমাদের বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে কাঁদিলেন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। যে বিশ্বাস করিবে প্রভু যিশুর নামে জীবিত রবে সর্বদাই। যে বিশ্বাস করিবে প্রভু যিশুর নামে জীবিত রবে সর্বদা। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। আমেন। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। আসুন যারা আজকে সেই নামে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, প্রভুর সেই পবিত্র নামে আমরা তার সিংহাসনের সামনে মস্তক অবনত করি। ভক্তি ভয় সহকারে প্রীতিজনক আরাধনা যেন আজকে প্রভুর সিংহাসনের সামনে আমরা উপস্থিত করতে পারি। প্রভু যেন আপ্যায়িত হন এবং তিনি যেন আমাদের প্রত্যেক আশীর্বাদ করেন। সময়ের উপযোগী উপকারার্থে যে দয়া দরকার, অনুগ্রহ দরকার ব্যক্তি জীবনে, পরিবারে, প্রভু জানেন। আমাদের জীবনের হতাশা, আমাদের জীবনের বিপর্যয়, আমাদের দুঃখ ব্যথা, কারণ তিনি জীবন্ত। এই সময় আসুন সেই বিশ্বাস প্রভুর সামনে উপস্থিত করি, যে বিশ্বাস দ্বারা প্রভু বলেছেন আমরা তার মহিমা দেখতে পাবো। আমেন। এবং তিনি আশীর্বাদ করলে, অনুগ্রহ করলে আমরা বিশ্রাম লাভ করব, মুক্ত হব। প্রভুর আনন্দে আমরা আত্মহারা হয়ে নিজ নিজ গৃহে আবার ফিরে যাব। প্রভুর সেই অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট হবে। নম্রতায় আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে প্রথমে আমরা সমর্পিত হই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক,
তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা তাই না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই কৃতজ্ঞ চিত্তে। এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, তুমি আমাদের রক্ষা করছো, বহন করছো, তুমি আমাদেরকে পরিচালনা দিচ্ছ, যেন আমাদেরকে যে রাজ্যের জন্য তুমি মনোনীত করেছো, যে ধার্মিক ক্ষেত্র, যে চড়ানি আমাদের জন্য রেখেছো, যেন আমরা সেই স্থানে বিচরণ করতে পারি। প্রভু, আমরা কৃতজ্ঞ হই, এই পবিত্র মণ্ডলী রেখেছো, এই প্রার্থনা কেউ রেখেছো, যেন আমরা প্রার্থনায় জেগে থাকতে পারি, আমরা প্রতিদিন প্রস্তুত যেন থাকতে পারি। ধন্যবাদ দিই আজকে যাদেরকে মনোনীত করেছো এই স্থানে সমাস্ত হওয়ার জন্য, সেই সঙ্গে ফেসবুক অনলাইনে যাদেরকে তুমি আকর্ষণ করেছো, সংযুক্ত করেছো, করবে, আমরা প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই পিতা। আজকে আমরা এই বিনতি করি, ঈশ্বর আমাদেরকে অনুসন্ধান করো, স্বর্গের পিতা, আমাদের হৃদয়, আমাদের জীবন তুমি পরীক্ষা করে দেখো যে আমাদের মধ্যে কোনো দুষ্টতা আছে কিনা, পাপ বুঝি মেরে আছে কিনা। তোমার অনুগ্রহ দাও, তোমার ক্ষমা দাও পিতা, তোমার রক্তে ধৌত করে বিশুদ্ধ হৃদয়ে সেই আরাধনা যেন আমরা তোমার সামনে উপস্থিত করতে পারি। আত্মায় সত্যে তোমার আরাধনা করতে করতে আজকে তোমার নাম যেন আমরা একসঙ্গে প্রতিষ্ঠা করতে পারি, তোমার নাম যেন উচ্চরিত হয়, তুমি কেবল গৌরবান্বিত হও আজকের এই পবিত্র আরাধনায়। কেবল তুমি পিতা, তুমি মহিমান্বিত হও, তোমার রাজ্য আইসু পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো পিতা। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমরা তোমাকে সেই গৌরব প্রদান করি পিতা, অবনত মস্তকে তোমাকে প্রণিপাত করি। ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদেরকে কত দয়া করছো, আশীর্বাদ করে চলেছো, যেন এই জীবন দ্বারা আমরা তোমার নামকে উৎসর্গিত করি, তোমার রাজ্য যেন আসে আমাদের জীবনে, সাক্ষ্যে, মণ্ডলীতে। তোমার ইচ্ছা তুমি আজকে সিদ্ধপূর্ণ করো, তুমি গৌরবান্বিত হও এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে, তুমি মহিমান্বিত হও, তুমি প্রশংসিত হও। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। ধন্য তোমার নাম। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আসুন প্রভুর কাছে এই সন্ধ্যায় আমাদের দেহ মন আত্মা আমরা সমর্পণ করি। প্রভু তোমার মহিমা আমি প্রভু তোমার মহিমা আমি
আমি প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। তোমার মহিমা প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। আমেন, আমেন, হালেলুয়া। তুমি বলেছ তোমাদের দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করো। পিতা, এই দেহে তুমি মহিমান্বিত হও, এই দেহে তুমি গৌরবান্বিত হও। তোমার রাজ্য আইসুক আমাদের জীবনে, ধার্মিকতার রাজ্য, শান্তির রাজ্য, পবিত্র আত্মার আনন্দে উদ্ভাসিত হওয়ার রাজ্য। হালেলুয়া। পিতা, দয়া করো, তোমার মুখ উজ্জ্বল করো। পিতা, আজকে তোমার উপস্থিতির মহিমা যিশু নামে প্রকাশিত হোক, তোমার শক্তি প্রকাশিত হোক, তোমার রাজ্যের পরাক্রম প্রকাশিত হোক, তোমার দীপ্তিতে যেন আমরা গমনাগমন করতে পারি। ধন্য তোমার নাম। তোমার ইচ্ছার কাছে এই পবিত্র আরাধনা এবং আমাদের জীবনের ভার অর্পণ করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে প্রভু এই অপূর্ব সুযোগ আজকে আমাদের দিয়েছেন, যেন এই পবিত্র দিনকে আমরা পবিত্র বলে মান্য করার মধ্য দিয়ে প্রভু রাজ্য আমরা ঘোষণা করতে পারি। তোমার রাজ্য আইসুক, যেভাবে প্রার্থনায় আমরা সেই আকাঙ্ক্ষার কথা প্রভু বলেছেন যেন আমরা ঘোষণা করি। প্রভু তোমার রাজ্য আইসুক, কারণ আমি তোমার রাজ্যের প্রজা। সেই জন্য প্রভু বলেন প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতায় আমরা যদি চেষ্টা করি, প্রভু সেই চেষ্টা দেখতে চান এবং প্রভু আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করার প্রতিজ্ঞা করেছেন। আর সেই জন্য আজকে আমরা প্রথমে এই সপ্তাহের প্রথম দিন, মনে রাখেন রবিবার জিহুদি ক্যালেন্ডার অনুসারে পুনরুত্থানের সেই বিজয় দিন, অর্থাৎ প্রথম দিনে প্রভুর আরাধনার দ্বারা তারা আশীর্বাদ নিয়ে সারা সপ্তাহের যাত্রা শুরু করত। মানুষকেও যখন ঈশ্বর সৃষ্টি করলেন ষষ্ঠ দিনে, সপ্তম দিন ছিল মানুষের জন্য প্রথম দিন। মনে রাখেন এই হিসাবটা। ঈশ্বরের কাছে প্রথমে ঈশ্বর শিখালেন আমার নিকটে আইসো এবং আমি আশীর্বাদ করব। তুমি জানো সারা সপ্তাহ তোমার ব্যক্তি জীবনে, পরিবারে এবং সমস্ত পদক্ষেপে তুমি আশীর্বাদ প্রাপ্ত হতে পারো। আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। ধন্যবাদ দিই যারা আজকে প্রভুর এই দিনকে সম্মান দিয়ে মণ্ডলীর সহভাগিতায় উপস্থিত হয়েছেন। বিশেষভাবে আমাদের মাঝে স্নেহের রুম্পা এবং আসবে পরে, হয়তো তারা রাস্তায় আছে, তাদেরও আজকে ধন্যবাদ, কৃতজ্ঞতার বিষয়। তারা মণ্ডলীর সহভাগিতায় প্রভুর সামনে উপস্থিত করবে। আজকে প্রথমবারের মতো আমাদের স্নেহের এক সন্তান এসেছে, আমাদের গ্লোরিয়ার বান্ধবী লিয়া। আমরা তার জন্য ধন্যবাদ দিই। সে আজকে প্রথমবার আমাদের এই মণ্ডলীর সহভাগিতায় প্রভুর আরাধনায় উপস্থিত হয়েছে। বিশ্বাসী ভাই বোন, আপনারা যারা প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছেন, তোমার রাজ্য আইসুক, এটি শুধু মুখে যেন না সীমাবদ্ধ থাকে। আমি প্রভু ক্ষুদিত, তৃষিত, আমি অপেক্ষায় আছি। আমাদের শ্রদ্ধা দাদাও চিটাগাং থেকে ফিরে আমাদের মাঝে রয়েছে। ফেসবুকে যারা এই মণ্ডলীকে ভালোবেসে প্রভুর রাজ্যের সাথে নিজেকে সংযুক্ত রাখছেন। প্রভুর রাজ্য এটি পরাক্রমের রাজ্য, এটি কথায় না। সেই মহিমা এই বাংলাদেশে আমাদের জীবনে যদি প্রকাশিত না হয়, তাহলে আমাদের ওষ্ঠাধরে শুধু হে প্রভু, হে প্রভু, এটি মানুষ বিশ্বাস করবে না। প্রভুর জীবন সময় এসেছে যখন আমাদের জীবনে, আমাদের সাক্ষ্যে যেন সেটি প্রকাশিত হয়। প্রভু বলছে তোমরা আমার সাক্ষী হবে। মনে রাখেন, সাক্ষ্য মেঘ, সেই জন্য বাইবেল বলছে এমন বৃহৎ সাক্ষী মেঘে আমরা বেষ্টিত। সেই সাক্ষীগণ আজকে কোথায়? ইতরের মতো, এলীয় ভাববাদীর মতো, শদ্রক বৈশ্য
অবৈধজ্ঞ তাদের সাক্ষ্যের মতো আজকে সেই সাক্ষীগণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রভু আমাদেরকে আহ্বান করেছে যেন এই জগতে আমরা সাক্ষী হই, তাকে গৌরব দিই। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন আজকে জ্ঞাপন করছি। গীত সংগীতা তার 34 অধ্যায়। আসুন ধন্যবাদের, যেহেতু আজকে সরকার পরিবারের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মণ্ডলীর মধ্য দিয়ে তারা প্রভুর সামনে উপস্থিত করবে, আর আমরাও আসুন এই ধন্যবাদের গীতটি আমরা একসঙ্গে উচ্চারণের মধ্য দিয়ে প্রভুর সমস্ত আশীর্বাদগুলো স্মরণ করি। সেই সঙ্গে ভক্তরা যেভাবে প্রভুর সামনে তাদের সেই হৃদয় উপস্থিত করেছিল সেটি অনুধাবন করার চেষ্টা করি। গীত সংগীতা তার 34 অধ্যায়ের 1 থেকে 10 পদ আমরা পেয়েছি। আসুন আমরা একসঙ্গে পবিত্র এই বাণী উচ্চারণ করি। আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব, তার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুরই সাজা করিবে, তার শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো। আইসো আমরা একসঙ্গে তার নামে প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। তারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল। তাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন। ইয়াকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যারা তাকে ভয় করে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন, আর তাহাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আমেন। যারা সদাপ্রভুর অন্বেষণ করে এবং প্রভু বলছেন আস্বাদন করে দেখো। সুতরাং আমরা এই নতুন বছরে যেন সেই স্বাদ গ্রহণ করতে পারি যে ঈশ্বর তিনি সত্যি মঙ্গলময়। যারা তার শরণাপন্ন আমরা হব, বলছে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা ধন্য হব, পূর্ণ হব। আজকের এই দিনে আমরা সত্যি প্রভুর গৌরব করি যে তিনি আমাদেরকে এই নতুন বছরে দেখতে দেখতে প্রথম মাসের 18টি দিন অতিক্রম করার অনুগ্রহ তিনি দিয়েছেন। এটি আপনি যত গভীরভাবে গণনা করতে পারবেন, কত মানুষ এই জগৎ ছেড়ে প্রতিদিন চলে যাচ্ছে, কত স্থানে বিপর্যয়, বন্যা, নানা রকম বিপর্যয়, যুদ্ধ, ক্ষুধা, এগুলো যদি আপনি গণনা করেন, আজকে প্রভুর দয়া আপনার জীবনে, আপনার পরিবারে প্রভু কেন দিয়ে চলেছেন সেটিও যেন আমরা গণনা করতে পারি। প্রত্যেকটি প্রভুর আশীর্বাদে লক্ষ্য রয়েছে আমাদের ব্যক্তি জীবনে, যেন আমরা তাকে গৌরবান্বিত করি, তাকে যেন সন্তুষ্ট করি। মনে রাখেন, তার সেবার মাধ্যমে, তার রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে প্রভু যিশুর জীবনের একটা মাত্র তার লক্ষ্য ছিল, আমার পিতা যেন আমার দ্বারা মহিমান্বিত হন। সেই জন্য পিতা 30 বছর পর্যন্ত তার বিশ্বস্ততা, তার বাধ্যতা দেখলেন। এই মন্দ জগতে তিনি এমন জীবন যাপন করলেন, পিতা তিনি ঘোষণা দিলেন, আমি সন্তুষ্ট। সাধুপদ 2 কোরিন্থীয় 5 অধ্যায় বলছে আমরা লক্ষ্য রাখছি আমরা তার প্রীতির পাত্র যেন হয়। মনে রাখেন, খ্রিস্টীয় জীবন হচ্ছে জগতের মানুষকে সন্তুষ্ট হলো না, সেটি যেন আমাদের লক্ষ্য না থাকে। আমার স্বর্গের পিতা আমার দ্বারা যেন গৌরবান্বিত হন এবং আমি যেন তার প্রীতির পাত্র আমি হতে পারি। হনক যখন প্রীতির পাত্র হয়েছিল, বাইবেল বলছে ঈশ্বর তাকে আর বেশি দিন এই মন্দ জগতে রাখলো না। সেই স্ট্যান্ডার্ডে তারা জীবন যাপন করেছে। মনে রাখেন, আমাদের রেখেছে কেন? আমরা স্বর্গে যাওয়ার সেই পবিত্রতা, সেই বিশুদ্ধতা, সেই লেভেলে উঠে আসিনি। হনক এমন ভাবে গমনাগমন করেছে, ঈশ্বরই দেখেছে সে স্বর্গীয় সেই লেভেলে উঠে গেছে, ঈশ্বর তাকে গ্রহণ করেছে।
এলিওকে ঈশ্বর গ্রহণ করেছে। আমি অনেক সময় চিন্তা করি যে আমরা কোথায় পড়ে আছি। ঈশ্বরের রাজ্যে গ্রহণ করার সেই স্ট্যান্ডার্ড, কারণ আমরা যেতে চাই না, ওই জন্য ঈশ্বর যন্ত্রণার মধ্যে আমাদের রাখছে। এই পাপের যন্ত্রণা যে কি, এই মন্দ জগতে নরকে আমরা যারা আকর্ষিত হচ্ছি, আরো সামনে আরো সেই কঠিন সময় আসছে। মনে রাখেন, এইখানে আমাদের চিরস্থায়ী নগর না। যারা বিশ্বাসী আমরা জানি প্রভুর সাথে এখানে থাকলেই আপনি অনুভব করবেন শান্তি, বিশ্রাম, স্বর্গের সাথে যার জীবন সংযুক্ত, পবিত্রতার সহভাগিতার দ্বারা কেবল আপনি সেই লেভেলে আপনি চলবেন। প্রভু চান যেন এই বছর আমরা সাধারণ বিশ্বাসী না হই। এই মণ্ডলীকে প্রভু সেই জন্য আহ্বান করেনি। এটি আপনারা জানেন অন্য ধরনের একটা মণ্ডলী, কারণ এটি পরিচালনা প্রভুর কাছ থেকে, এটির পবিত্রতা, এটির প্রতিদিনের প্রত্যেকটি পদক্ষেপ প্রভু আমাদের নিয়ন্ত্রণ করছে। সেই জন্য আসুন আমরা সবাই মিলে তার রাজ্যের জন্য প্রস্তুত হই। আসুন প্রথমেই আমরা আমাদের ধন্যবাদ, যেহেতু আজকে ধন্যবাদ কৃতজ্ঞতার বিষয় আছে, আমাদের মাঝে স্নেহ রুম্পা আছে, আমার মনে হয় রুম্পা এসে পরিবারের পক্ষে তাদের ধন্যবাদ কৃতজ্ঞতার বিষয়টা এই সময় প্রকাশ করবে। তার সঙ্গে সঙ্গে আমরাও নিশ্চয় আমাদের মণ্ডলীর যে সকল ধন্যবাদ রয়েছে, কিন্তু এই পরিবার যেহেতু আজকে তাদের আকাঙ্ক্ষা আপনারা জানেন, আগেই ঘোষণা তারা দিয়েছিল এবং আমিও তাদের পরিবারের পক্ষে, আমি জানি না এখনো এসে কি পৌঁছায়নি। আচ্ছা ঠিক আছে, নাকি পরে আমরা তাহলে আমরা পরিবারের কেউ কেউ এখনো এসে পৌঁছায়নি, আমরা তাহলে পরে তাদের ধন্যবাদ প্রার্থনার বিষয়টি প্রভুর কাছে আমরা তুলে ধরব। আসুন আমরা তাহলে প্রথমেই প্রভুর বাক্য আগে শ্রবণ করি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, আবার সেই ভালোবাসা স্মরণ করি। আর তার ভালোবাসার একটা প্রকাশ হচ্ছে, তিনি তার একজাত পুত্রকে দান করলেন যেন আমরা বিনষ্ট না হই। এটি হচ্ছে খ্রিস্টীয় জীবনের সত্যিকারের হৃদয়। তোমরাও পরস্পরকে প্রেম করো, আমি যেমন তোমাদের ভালোবেসেছি। আসলে এই গান গাইতে গাইতে প্রভুর সেই ভালোবাসা আমরা স্মরণ করি, যিনি তার পুত্রকে আমাদের জন্য দিয়েছেন যেন আমরা বিনষ্ট না হই। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন থেকে তাহাতে বিশ্বাস করি, যেন থেকে তাহাতে বিশ্বাস করি, নষ্ট না কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়, সে নষ্ট না কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই তোমার এই ভালোবাসা আমরা যেন গণনা করতে পারি, স্মরণ করতে পারি। তুমি নিজেকে শূন্য করে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে কালভেরি ক্রুশে আমার মতো
পাপীকে রক্ষা করার জন্য সঁপে দিয়েছিলে, যেন আমি বিনষ্ট না হই। আমি সেই জন্য তোমার ধন্যবাদ করি, গৌরব করি পিতা, যে আজকে এই পবিত্র দিনে সেই ভালোবাসার আকর্ষণে আমি তোমার প্রাঙ্গণে উপস্থিত আছি। হৃদয়ে সেই উপলব্ধি আমাদের প্রত্যেকে যেন থাকে যে তুমি রক্ত দিয়ে আমাদের কিনেছো, আমরা নিজের নই, নিজের ইচ্ছা দ্বারা বাঁচার জন্য তুমি আমাদের মনোনীত করনি, কিন্তু তোমার ইচ্ছা তুমি সিদ্ধ পূর্ণ করো। আজকে তোমার বাক্যের দ্বারা পিতা আমাদেরকে আরো শক্তিশালী করো, পরিপক্ক করো, বদ্ধমূল করো, ফলবান করো, বাক্যের কার্যকারী করো, যেন তোমার বাক্যের আলোতে আমরা প্রতিদিন জীবন যাপন করতে পারি এবং আমাদের প্রত্যেকের জীবন দ্বারা, সাক্ষ্য দ্বারা তোমার গৌরব যেন হয়, তোমার নাম যেন উচ্চকিত হয়। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। ধন্যবাদ দিই যে প্রভু তিনি আজকে আমাদেরকে এই অপূর্ব সুযোগ দিয়েছেন, যেন এই সুযোগ আমরা গ্রহণ করি। ঈশ্বরের বাক্য জীবন্ত, আপনার রিসিভার যদি ঠিক না থাকে, প্রভু সেই জন্য বললেন বীজ তিনি ছড়াচ্ছেন, কিন্তু আমি জানি অনেকের হৃদয় কঠিন, এই বাক্য অনেকের জন্য মধুর বাক্য না, অনেকের কাছে এটি জীবনদায়ী বাক্য না, কারণ ওই যে 4 ধরনের ভূমি রয়েছে, যারা ইতিমধ্যে খুব সহজে শয়তান তাদের হৃদয় থেকে বাক্য হরণ করে, সেই জন্য সেটি ফলহীন হয়। অনেকে এই জগতে ধনের মায়া, সুখ ভোগের চিন্তায় কাঁটাবনের মধ্যে বাক্য চাপা পড়ে। আমাদের জীবন এতদিনে ঈশ্বরের বাক্য যদি আমরা ধারণ করতাম উত্তম ভূমিতে, এটি ফল উৎপন্ন করত, এবং বাইবেল বলছে 30 গুণ, 60 গুণ, 100 গুণ। সেই জন্য আমার হৃদয়ের যে প্রার্থনা, গভীর প্রার্থনা আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য, বিশেষ করে এই মণ্ডলীতে প্রভু যে বাক্যগুলো দেন, আপনি যেন হৃদয়ে তা ধারণ করতে পারেন, এবং আপনি ধৈর্য ধরে সেটি যদি ধারণ করেন, বহন করেন, এটি নিষ্ফল হবে না, এটি অঙ্কুরিত হবে, এবং এর যে মহিমা আপনার জীবনে, আপনার চরিত্রে, আপনার সাক্ষ্যে প্রভু তিনি প্রকাশ করবেন। আমেন। মনে রাখেন, আপনি শুধু বিশ্বাস দ্বারা, এই বীজ এটি যেমন তেমন বীজ না, এই বাক্য বলছে এটি নিষ্ফল হবে না। আমার মুখ নির্গত বাক্য ঈশ্বর যখন বলেছেন এটি অঙ্কুরিত হবে। সুতরাং আপনি যদি শুধু উত্তম ভূমিতে সেটি ধারণ করতে পারেন। আজকে যেহেতু বিশেষ ধন্যবাদের সভা রয়েছে, এই আরাধনার মধ্য দিয়ে আমরা পরে সেটি শুনবো, সেই জন্য আসুন প্রভুর সামনে আমরা যে কোনো উৎসর্গ নিয়ে আসি। ধন্যবাদের হতে পারে, হোমবলি হতে পারে, সেটি প্রভু কোন প্রক্রিয়ার দ্বারা, কোন নীতিমালার দ্বারা তিনি গ্রাহ্য করেন, সেটি তিনি গ্রহণ করেন। প্রভু যদি গ্রহণ না করেন, সেটির সুফল, সেটির আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারবো না। আর সেই জন্য ঈশ্বরের গ্রাহ্যনীয় উৎসর্গ, এটি কিছুক্ষণ আমরা ধ্যান করি, যেন আমরা বুঝতে পারি যখন আমি প্রভুর সামনে কোনো ধন্যবাদ নিয়ে আসি, কোনো উৎসর্গ নিয়ে আসি, এটি প্রভু কিভাবে তিনি দেখেন, তার দৃষ্টিতে, তার সাক্ষাতে যেন আমাদের আরাধনা অনর্থক না হয়, আমাদের ধন্যবাদ, আমাদের যে কোনো হোম বলি, নৈবেদ্য যেন প্রভু তিনি গ্রহণ করেন, এবং আমরা যেন এর আশীর্বাদ প্রত্যেকে গ্রহণ করতে পারি। আজকে সকলের জন্য এই নতুন বছরে এই বাক্য প্রভু আমার হৃদয় দিয়েছেন। আসুন সেটি আমরা ধ্যান করি। গীত সংগীতা প্রথমে 51 অধ্যায় 6 এবং 17 পদ দেখি, তারপরে যাব ইব্রিয় 12 অধ্যায়, শেষে 2 করিন্থীয় 5 অধ্যায়। গীত সংগীতা প্রথমে আসুন 51 গীত, মনের মতো লোক, কারণ প্রভু তাকে এই জন্য বলেছিলেন দাউদকে যে সে আমার ইচ্ছা অনুসারে কর্ম করবে। দাউদ জানতো যে কিভাবে প্রভুর সামনে উপস্থিত হতে হবে, কিভাবে ধন্যবাদ দিতে হবে, কারণ ঈশ্বর তাকে সেই জন্য মনের মতো লোক বলেছে, এবং তিনি বলেছেন আমি তাকে পেয়েছি, সে আমার ইচ্ছা অনুসারে কর্ম করবে। সে বলছে, প্রথমে 6 পদে যাই, সে বলছে দেখো তুমি আন্তরিক সত্যে প্রীত। দাউদ বলছে পুরাতন নিয়মে বিশ্বাসী হয়েও সে জানে যে ঈশ্বর ভিতরের জীবন। মনে রাখেন, ঈশ্বরের সামনে যখন আপনি আসেন, বলছে দেখো তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গুরু স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। 17 পদে
তিনি এই কথা বলছেন, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। ইব্রিয় তার 12 অধ্যায় যদি আমরা 28-29 পদ দেখি, সেখানে বাইবেলের কথা বলছে, অতএব ইব্রিয় 12 অধ্যায় 28-29, অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইসো আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরে প্রীতিজনক আরাধনা করিতে পারি, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 7 থেকে 10 পদ, বিশ্বাসী জীবনের প্রতিদিনের পদক্ষেপ। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। মনে রাখেন, বিশ্বাসী জীবন বিশ্বাস দ্বারা, স্বর্গপুরীর প্রজারা, প্রভুর আত্মা দ্বারা ঈশ্বরের সন্তানরা প্রতিদিন চলে, বাহ্য কোন দৃশ্য দ্বারা না। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। আমেন। প্রভুর বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর তার জীবন্ত বাক্য আমাদের দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের সত্য জানতে পারি। তুমি আন্তরিক সত্যে প্রীত। আমি বলেছি আজকে আমাদের ধ্যানের বিষয় হচ্ছে ঈশ্বরের গ্রাহ্য নিয়ে উৎসর্গ। ঈশ্বরের যা যা ঈশ্বরকে দাও, প্রভু যিশু বললেন। যদি আপনি পুরাতন নিয়ম 2 বিবরণ 12 অধ্যায় দেখেন, সেখানে ঈশ্বর এমনকি আরাধনার স্থানও তিনি মনোনীত করেছেন। যে কোনো স্থানে ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা করা যাবে না, মনোনীত স্থান আছে। বলছে সাবধান, সেখানে কিন্তু বাইবেলে পড়ে দেখবেন ঈশ্বর বলছে সাবধান, যে কোনো স্থানে তুমি আমার জন্য হোম বলি উৎসর্গ করবে না, আমার আরাধনা সব জায়গায় আমি অ্যাকসেপ্ট করব না। সেই জন্য দেখবেন জেরুসালেম মন্দিরের জন্য 2টি স্থান ঈশ্বর বেছে নিয়েছিলেন, মরিয়া পর্বত আর অরুণার খামার। মরিয়া পর্বতের সবচেয়ে যেটি আব্রাহাম ঈশ্বরের প্রতি তার ভালোবাসা দেখাতে সে সক্ষম হয়েছিল, তার একজাত পুত্রকে। সেই জন্য ঈশ্বর দেখলেন যে যেখানে সবচেয়ে বেস্ট স্যাক্রিফাইস, মনে রাখেন ঈশ্বর জানে আপনার জীবনে তার প্রতি ভালোবাসা কেমন, আপনি কতটা মূল্য দিতে আপনি প্রস্তুত আছেন। সেই জন্য সাধু দায়ুদ 116 গীতে 12 পদে বলছে, আমি সদাপ্রভুর কাছ থেকে যে সকল মঙ্গল পাইয়াছি, আমি তার পরিবর্তে তাকে কি দেব? আপনি কি দিবেন? কি দিয়েছেন যদি আমি প্রশ্ন করি? লেবীয় 19 অধ্যায় 5 পদ আমি দেখছিলাম, সেখানে বাইবেল বলছে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যে কোনো হোম বলি যখন উৎসর্গ করো, এটি গ্রাহ্য হইবার নিমিত্ত করিও। ঈশ্বর যেন এটি একসেপ্ট করে। ঈশ্বর যদি গ্রহণ না করে, আজকে এই দিনে শুধু না, আমাদের প্রত্যেকের জীবনে আমরা অনেক ধন্যবাদের সভা ডেকেছি, আরাধনা করেছি, কিন্তু কখনো আমরা মূল্যায়ন করিনি যে এটি ঈশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক কিনা, এটি ঈশ্বর গ্রহণ করলো কিনা। কারণ ঈশ্বর যখন গ্রহণ করে, পুরাতন নিয়মে দৃশ্যমান কিছু বিষয় তিনি প্রকাশ করে থাকেন। লেবীয় 9 অধ্যায় 6 পদ যদি পড়েন, মোশি ইসরায়েল জাতিকে বলছে, সদাপ্রভু তোমাদিগকে এই কর্ম করিতে আজ্ঞা করিয়াছেন, ইহা করিলে, ঈশ্বর যেভাবে যে স্থানে করতে বলেছে, বলছে ইহা করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে। আমেন। ঈশ্বর সেখানে যেভাবে আগুনের মাধ্যমে, যখন ঈশ্বরের কাছে যাজকরা কোন হোম বলি উৎসর্গ করত, ঈশ্বরের কাছ থেকে আগুন নেমে আসতো। এটি হচ্ছে চিহ্ন, এটি হচ্ছে প্রমাণ যে ঈশ্বর যে নিয়ম দিয়েছে, যে পদ্ধতি দিয়েছে, সেইভাবে তার সামনে সেই নৈবেদ্য সাজানো হয়েছে। আজকে আমাদের সময় এসেছে যখন আমরা প্রভুর সামনে যে কোনো নৈবেদ্য নিয়ে আসি না কেন, প্রভু যেন সেটি গ্রহণ করে।
যদি 9 অধ্যায়ের লেবীয়র 23-24 পদ পড়ি, সেখানে আরো পরিষ্কার আজ্ঞা পালনের পর যখন তারা মসিকে যেভাবে প্রভু তার নিয়ম জানালেন, তার পথ জানালেন, বাইবেল কিন্তু সেই কথা বলছে কেবলমাত্র মসির কাছে ঈশ্বর সেই নিয়ম এবং সেই জন্য সেই হারুনের কাছে যেটি প্রকাশ করলো, এবং যখন তারা সেটি পালন করলো সমস্ত লোকের কাছে বাইবেল বলছে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইল। এটি দৃশ্যমান হইল কিভাবে? সদাপ্রভুর সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া বেদীর উপরিস্থ হোম বলি ও মেদ ভস্য করিল। তাহা দেখিয়া সমস্ত লোক আনন্দ রব করিয়া উবুর হইয়া পড়িল। হালেলুইয়া। ঈশ্বরের কাছ থেকে অগ্নি নির্গত হয়ে সেই হোম বলি ঈশ্বর গ্রাহ্য করলো। সুতরাং প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবনে আমরা যা কিছু প্রভুর সামনে নিয়ে আসি না কেন, প্রভু যেন সেটি গ্রহণ করে এবং এর রেজাল্ট আপনাদের জীবনে, আমাদের জীবনে যেন দৃশ্যমান হয়। এলিও, আমি দেখছিলাম প্রথম রাজাবলী 18 অধ্যায়, এলিও যেহেতু সে ঈশ্বরের লোক ভাববাদী, সে জানতো কিভাবে ঈশ্বরের সামনে সেই বেদী সাজাতে হবে, এবং যখন সে ঈশ্বরের বাক্য অনুসারে করলো, আপনি সেখানে পড়ে দেখবেন প্রথম রাজাবলী 18 অধ্যায় 36 থেকে 39 পদের মধ্যে, তোমার বাক্য অনুসারেই আমি এই সকল কর্ম করলাম। বলছে আমি যে বেদী সাজালাম, আমি যে একটা চ্যালেঞ্জ আজকে ছুড়ে দিয়েছি বালদেব এই জগতের কাছে, আমরা যদি আজকে দেখি যে আমাদের প্রভু কোথায়, আমাদের প্রভু যীশু খ্রিস্ট কোথায়, 2000 বছর আগে যীশু কোথায়? আমি জানি না আপনারা এই প্রশ্ন করেন কিনা, আমার প্রশ্ন জাগে আপনার জীবনে কোথায় যিশুর অবস্থান? আপনার চার্চে কোথায় যিশু? যিশুর মহিমা কোথায়? যিশুর জীবন কোথায়? আর তার অগ্নি কোথায়? কারণ বাইবেল বলছে যখন এই বডিকে আপনি প্রভুর সামনে সেইভাবে উৎসর্গ করবেন, ঈশ্বর হচ্ছে গ্রাসকারী অগ্নি, আর তার অগ্নিতে সেই স্থান প্রজ্বলিত হবে। এটি হচ্ছে নূতন নিয়মের মণ্ডলীর চিহ্ন প্রমাণ। যদি আমাদের দেহকে আমরা শূন্য করি, ভগ্ন করি, শূন্য করি, যদি ঈশ্বর সেটি দেখেন, সেখানে আত্মার অগ্নি প্রজ্বলিত হবে। ঈশ্বরের অগ্নি দ্বারা ঈশ্বর সেই জীবনকে মহিমান্বিত করবে। আমাদের অনেকের নৈবেদ্য প্রভুর সামনে গ্রাহ্য সেই জন্য হয় না, কারণ আমাদের এই দেহের মধ্যে, এই জীবনের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, রাগ আছে, ইগো আছে, মানসিকতা আছে। কিভাবে ঈশ্বরের অগ্নিতে ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত করবেন? কিভাবে ঈশ্বরের আপনার অগ্নি আমাদের হৃদয়কে জ্বালাবে? সেই জন্য ভক্ত তার গানের বাণীতে বলেছে, হৃদয়ে জ্বালাও যিশু তব অনলে। আমাদের অনেকের ভিতরে ঈশ্বরের আত্মার অগ্নি নাই। আমি জানি কেন, কারণ ঈশ্বর দেখে আমাদের মানসিকতা, ঈশ্বর দেখে আমাদের চরিত্র। মনে রাখেন, মণ্ডলীতে ঈশ্বরের অগ্নি নাই মানে সেখানে ঈশ্বরের উপস্থিতি নাই। বেশিরভাগ মণ্ডলী, অধিকাংশ মণ্ডলী, বাংলার মণ্ডলী আমি দেখেছি মৃত মণ্ডলী, সেখানে ব্যভিচারীরা, অধার্মিকরা আরাধনা করছে। ঈশ্বরের প্রাঙ্গণকে পদতলে দলিত করে ঈশ্বরকে ডাকছি। আমি দেখছিলাম যিশায় ভাববাদীর মধ্যে ঈশ্বর বলেছে, আমার সাক্ষাতে তোমরা এই সকল অসার নৈবেদ্য নিয়ে আসো। আমি যা ঘৃণা করি, অনেক প্রার্থনা করো, অনেক আরাধনা করো, আমি শুনবো না। বাইবেল পড়ে দেখবেন যিশায় 1 অধ্যায় 10 থেকে 17 পদে বলছে, আমার সাক্ষাতে তোমরা আমার প্রাঙ্গণকে পদতলে দলিত করো। অসার নৈবেদ্য আনিও না, অধর্মযুক্ত পর্ব সভা আমি সইতে পারি না। ঈশ্বর সইতে পারে না। দুষ্টদের মন্ত্রণায় চলা যাবে না, পাপীদের পথে দাঁড়ানো যাবে না, সব জায়গায় সহভাগিতা করা যাবে না। এই যে অধর্মযুক্ত পর্ব সভা বলছে আমি ঘৃণা করি। ঈশ্বর ঘৃণা করে, এবং তারপরে ঈশ্বর বলছে, যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি আমি শুনবো না। আমাদের প্রার্থনার উত্তর আসে না কেন? আমাদের জীবনে আশীর্বাদ আসে না কেন? এই একটা বড় কারণ। কারণ আমাদের অনেকে সেই কান নাই, পবিত্র আত্মা কি বলছে আমরা শুনতে পাই না। প্রভুর রব সবাই শুনতে পায় না প্রিয় ভাই বোন। এলিও একটা বড় চ্যালেঞ্জ আমি দেখছিলাম। 2 রাজাবলী যদি আপনি 1 অধ্যায় পড়েন, সেখানে রাজা যখন এলিওর কাছে লোক পাঠালো, সেনাপতি 50 জন,
গিয়ে এলিওকে নেমে আসতে বলছে। ঈশ্বরের লোকের সাথে কিরকম আচরণ করতে হবে তারা জানেন। ঈশ্বরের লোক তখন বলে, আমি যদি ঈশ্বরের লোক হই, অগ্নি এসে এখনই তোমাদের গ্রাস করবে। এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছ থেকে অগ্নি এসে 50 জনকে গ্রাস করলো। ঈশ্বরের লোকদের মধ্য দিয়ে ঈশ্বর এই জগতেও তিনি মহিমান্বিত হয়েছেন। 2026-এ এখন আজকে পবিত্র আত্মা মণ্ডলীকে কি বলছে সেটি শোনার জন্য সেই কান থাকতে হবে। আমাদের অনেকের কর্ণ আত্মিক কর্ণ না, পবিত্র আত্মা সবার সাথে কথা বলে না। মনে রাখেন, কুটিল, জটিল, অধার্মিকতার জীবন, মন্দতার জীবন রব কখনো শুনতে পাবেন না। ঈশ্বরের আত্মা সবার সাথে কথা বলে না। বাংলার মণ্ডলীতে আমরা অনেকের কাছে সেই সাক্ষ্য শুনতে পাবো না। দুঃখিত এই কথা বলতে, যে বলবে প্রভুর আত্মা আমাকে বলেছে, প্রভুর আত্মা দ্বারা আমি চালিত। কয়জন লিডার, কয়জন পাস্টর বলতে পারবে আমি যা কিছু করছি পবিত্র আত্মা আমাকে পরিচালনা দেয়? পবিত্র আত্মার মানুষরা আলাদা, এই জগতের মতো না। তাদের সিস্টেম আলাদা, তাদের চরিত্র আলাদা, কারণ তারা অন্য মানুষ, অন্য জগতের মানুষ, জগতের মতো না। সেই জন্য ঈশ্বরের লোকরা যতবার প্রভুর সামনে এসেছে বলছে, আমি কি লইয়া তোমার সামনে উপস্থিত হব প্রভু, কিসে তুমি সন্তুষ্ট হবে? আমি ইদানিং ইউটিউবে একটা গান আমাদের সেই ফ্লোরেন্স দিও গাচ্ছে বড়দিনের উপর, অনেক আগেই তারা এটি পোস্ট করেছে। সেই গানের কথাটা বড়দিনের গান, বলছে বড়দিন গাও, বড়দিন খাও, বড়দিনের মানে কি তুমি জানো? গানের কথাটা মানে বড়দিনে তো আমরা লাফাচ্ছি, বড়দিন করে গাচ্ছি, খাচ্ছি। বলছে বড়দিন কথা, তারপরে বলছে বড়দিন যাকে নিয়ে তাকে কি তুমি মানো? দারুণ কথা। বলছে বড়দিন গাও, বড়দিন খাও, কিন্তু বড়দিনের অর্থ কি তুমি জানো? বড়দিন যাকে নিয়ে, অর্থাৎ প্রভু যিশুকে নিয়ে, তুমি কি তাকে মানো? এই যে বড়দিন যারা উদযাপন করছি প্রত্যেকটি মণ্ডলীতে, আমরা বাড়িতে গেছি, বিভিন্ন অনুষ্ঠান করছি, কয়জন যিশুকে আমরা মানি? কয়জন? প্রভু বলে প্রভুত্বকে কয়জন স্বীকার করেছি? বাপ্তিস্মের সময় আমরা যখন বলেছি যে প্রভু আজ থেকে তুমি আমার প্রভু, আমার জীবনের মালিক তুমি, বাঁচি যদি তোমার জন্য। বাইবেল বলছে তোমরা রক্ত দিয়ে কৃত হয়েছ। আপনার নিজের ইচ্ছা দ্বারা চলার কোন খ্রিস্টীয় জীবন, আপনি যদি নিজের ইচ্ছা দ্বারা চলেন, আমি গ্যারান্টি দিচ্ছি প্রভুর বাক্য থেকে, আপনি বর্ন এগেন না, আপনি রক্তকৃত দাস দাসী না। প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ পূর্ণ হোক। আমার জীবনে যখন প্রভু ডেকেছিলেন, আপনারা জানেন অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজকে আমি ধন্যবাদ দিই, প্রভু তোমার ইচ্ছা আমার জীবন, একটাই জীবন, অল্প সময়ের জীবন, এবং তোমার ইচ্ছা এটি বেস্ট ইচ্ছা আমার জীবনে, বেস্ট লাইফ। আমি সেটি আমার জীবনে আজকের দিন পর্যন্ত উপভোগ করি। আমি যদি এই জীবন না পেতাম, আমার পরিবার, আমার সন্তান, আমার এই মণ্ডলী, প্রিয় ভাই বোন, আমি উপভোগ করি। আমি জানি না আপনারা কিভাবে মূল্যায়ন করেন, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, আমার প্রজ্ঞা থেকে, ঈশ্বরের জ্ঞান থেকে আমি উপলব্ধি করার চেষ্টা করি যে প্রভু, আমি তো মিস করতাম যদি তোমার ইচ্ছার কাছে আমি সমর্পিত না হতাম। আমার এই জীবন কোথায় হারিয়ে যেত। এও বুঝতে পেরেছিল সবকিছু প্রভুর কাছ থেকে এসেছে, সদাপ্রভু দিয়েছেন, সদাপ্রভু নিয়েছেন। সেজন্য প্রেজ দ্য লর্ড। অর্থাৎ ঈশ্বর যা কিছু দেন আপনি এইভাবে শুধু রাখবেন, এটিকে ধরে রাখবেন না। ঈশ্বর যা দেয়, সত্যিকারের বিশ্বাসীরা বলে প্রভু সবই তোমার, তুমি ব্যবহার করো। আজকে কয়েকজনের জীবন থেকে আমি আপনাদের সামনে খুব অল্প সময়ে বুঝিয়ে দিতে চাই যে ঈশ্বরের সামনে যে নৈবেদ্য নিয়ে আসে, ঈশ্বর সেটিকে কিভাবে গ্রহণ করেন এবং সাক্ষ্য দেন। আমাদের ধন্যবাদ, আমাদের নৈবেদ্য। আমি যদি পিতা হই, আমার সমাদর কোথায়? আমি যদি প্রভু হই, আমার ভয় কোথায়? প্রথমে বাইবেলে আদি পুস্তক 4 অধ্যায় হেবেলের শ্রেষ্ঠ উপহার আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই।
হেবল যখন তার প্রথম জাত বেস্ট কিছু ঈশ্বরের সামনে উপস্থিত করলো, আদি পুস্তক 4 অধ্যায় 4 পদ পড়ে দেখবেন, প্রথম জাত কয়েকটি পশু ও তাদের মেয়ে উৎসর্গ করলো, অর্থাৎ তার হৃদয় আপনার সিরিয়াসনেস বলে দিত আপনি কার সামনে উপস্থিত হয়েছে। প্রত্যেকটি সময় ঈশ্বর আমাদের দেখেন, এবং বাইবেল বলছে ঈশ্বর হেবলকে প্রথমে গ্রহণ করলেন, তারপরে তার উপহার তিনি গ্রাহ্য করলেন। এবং ইব্রি 11 অধ্যায় এর ফলাফল, ঈশ্বর যখন এই উপহার তিনি গ্রহণ করলেন, বলছে বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করলেন, এবং ঈশ্বর সেই জন্য হেবলের বিষয়ে সাক্ষ্য দিচ্ছে হেবল হচ্ছে ধার্মিক, তার উপহার শ্রেষ্ঠ উপহার। তার উপহারকে ঈশ্বর বলছে তার ধার্মিকতার হৃদয়, তার ভালোবাসার হৃদয় ঈশ্বরের প্রতি, এবং বলছে এটি কইনের চেয়ে শ্রেষ্ঠ। কইনও উৎসর্গ করেছিল, কিন্তু ঈশ্বরের প্রতি তার সেই ভালোবাসার সম্মান ঈশ্বর দেখতে পায়নি। তার ভিতরে হিংসা পাপ গুড়ি মেরে রয়েছে, এবং তার রেজাল্ট কি আজকে বাইবেল বলছে এখনো সে জীবিত, এবং সেই জন্য এখনো সে জীবিত এবং সে এখনো কথা বলছে। হালেলুয়া! কারণ সে ঈশ্বরের সামনে ধার্মিক গণিত হয়েছিল। মালাখিতে প্রভু যীশু বলেছেন যে তোমরা আমার মেষকে তুচ্ছ করো, আমি গ্রাহ্য করব না, কারণ তোমরা অন্ধ, খঞ্জ, নুলা এই ধরনের বিষয় আমার সামনে নিয়ে আসো। আমি যখন বিশ্বাসীদের দেখি যে প্রভুর সামনে যখন আমরা আসি, আমার বেস্ট টাইম কিনা এটা আমি জানি না, আজকে বেস্ট টাইম আপনি প্রভুকে দেওয়ার জন্য পৃথক করেছেন কিনা। অনেকের কাছে এটি বেস্ট টাইম না, তার অফিস যতটা সিরিয়াস, তার ফ্যামিলি, তার অন্যান্য জগতের অসার বস্তু তার কাছে এতটা সিরিয়াস, সে 1 মিনিটও সেখানে লেট করবে না। কিন্তু দেখবেন অনন্ত জীবনের জন্য, এটি দ্বারা বোঝা যায় আমরা কতটা ভয় পাই, কতটা সিরিয়াস ঈশ্বর দেখেন। এই জন্য আমাদের জীবন দুঃখের সাথে মুখে আসে। এটি খ্রিস্টীয় জীবন না, খ্রিস্টীয় ফ্যামিলি না। এটিকে বাইবেলের সাথে মিলালে আমি মিলাতে পারছি না, আমরা সেই জায়গায় এখনো সেই জন্য পৌঁছাইনি। প্রিয় ভাই বোন, মিথ্যাবাদী পালক প্রচারকের প্রচারে ভুলবেন না। প্রভুর বাক্যের সামনে নিজেকে দেখেন যে আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন। সুসমাচারের সহভাগী আমরা অনেকে এখনো হতে পারিনি। এখনো আমরা অনেক সময় ভাবি যে টাকা দিয়ে হয়তো ঈশ্বরের দান আমরা কিনতে পাবো। না, এটি সম্ভব না। আমার একটা সাক্ষ্য শুনে অনেক সময় হাসি পায়। একবার এক বাড়িওয়ালা একটা মন্ডলীর সেক্রেটারি সাক্ষ্য দিচ্ছে আমার কাছে, সারা বছর পালক পরিচর্যা দিয়েছে, বড়দিনে তারা পালককে দারুণ একটা উপহার দিয়েছে। আমাকে বলল যে দাদা, আমরা পালককে বড়দিনে একটা দারুণ উপহার দিয়েছে। কি উপহার? একটা কলম। ঢাকা শহরের, আমি নাম বলতে চাই না সেই চার্চে, ঢাকা শহরে বাড়িওয়ালা গাড়িওয়ালারা যে চার্চে যায়, সেই পালককে সারা বছর পরিচর্যার পরে তারা পালককে তাদের ভালোবাসার উপহার দিয়েছে একটা কলম। বাংলাদেশের বিশ্বাসীদের হৃদয়। প্রিয় ভাই বোন, ঈশ্বরের সামনে আমি কি নিয়ে উপস্থিত হব, আমি তাকে কি দেব? এটি হচ্ছে হেবলের জীবনের একটা শ্রেষ্ঠ উপহার। ঈশ্বর গ্রহণ করলেন এবং ঈশ্বর সাক্ষ্য দিলেন, হেবল শ্রেষ্ঠ উপহার আমার সামনে উপস্থিত করেছে। আমি আরেকজনের নৈবেদ্য বাইবেলে যখন দেখি, নোহের সূচি নৈবেদ্য, আদি পুস্তক 8 অধ্যায় 20 থেকে 21 পদ দেখবেন। সদাপ্রভুর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী সে নির্মাণ করলো, সর্বপ্রকার সূচি পশুর, সূচি পক্ষীর উৎসর্গ সে বেদির উপরে হোম করলো। এবং বাইবেল বলছে তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন। ইংরেজিতে বলা হয়েছে স্যাক্রিফাইস লাইক পারফিউম। বাইবেল বলছে যখন নোহ, ঈশ্বর যেভাবে তাকে রক্ষা করলো, তার ফ্যামিলিকে রক্ষা করলো সমস্ত ক্রোধ থেকে, প্লাবন থেকে, এবং যখন সে রক্ষা পেল, সে থ্যাঙ্কস গিভিং একটা উপহার নৈবেদ্য ঈশ্বরের সামনে উপস্থিত করছে। কি দ্বারা? বলছে সমস্ত সূচি
সূচি পশু, সূচি পাখি, পবিত্রতা, মনে রাখেন পবিত্রতা, ঈশ্বরের সামনে পবিত্রতা নিয়ে সে উপস্থিত হয়েছে এবং ঈশ্বর গ্রহণ করে বাইবেল বলছে তিনি সৌরভ নিলেন। সৌরভ, তিনি তার উপহার, তার এই নৈবেদ্য গ্রহণ করলেন। মালাকি 1:11 পদ আমি দেখছিলাম, প্রভুর চক্ষু সর্বত্র যেভাবে ভ্রমণ করছে, বলছে আমার নাম যে মহৎ, আমার নামের উদ্দেশ্যে সূচি নৈবেদ্য এই পৃথিবীতে কোথাও না কোথাও উৎসর্গ করছে আমার সন্তানরা। প্রিয় ভাই বোন, ঈশ্বর দেখেন এই বাংলাদেশ শুধু না, সারা বিশ্বে কোথায় পবিত্র 2 কিংবা 3 জন প্রভুর সামনে আমরা উপস্থিত হয়ে তার গৌরব করছি। 141 গীতের 2 পদে সাধু দাউদ, আমি আগেই বলেছি, সে জানতো কিভাবে ঈশ্বরের সামনে তার নৈবেদ্য উপস্থিত করবে। সে সেখানে বলছে আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে সাজানো। প্রভু, আমি যে প্রার্থনা তোমার সামনে উপস্থিত করবো, এটি যেন তোমার সামনে সুগন্ধি। আমি জানি না, আপনার জীবন কিন্তু বলে দেয়, আমাদের গলার ভয়েস, অনেকের গান শুনলে আমি বুঝতে পারি যে তার জীবনটা ব্যাকআপ দেয় কিনা, মনে রাখেন। সেই জন্য দেখবেন অনেক নামী গুণী শিল্পীদের লাইফ সাধনার দ্বারা তাদের জীবনটা এতটা, তাদের ডেডিকেশন এতটা এর ভিতর তারা মিশে গেছে, সেই জন্য ওই গানের মধ্যে দেখবেন প্রাণ আছে, আলাদা মাধুর্যতা আছে। যিশু 30 বছর যে জীবন ঈশ্বরের সামনে, পিতার সামনে উপস্থিত করলেন, পিতা বললেন আমি সন্তুষ্ট। প্রিয় ভাই বোন, জীবন মনে রাখেন, নতুন নিয়মে অধ্যাপক ফরিসির মতো খালি চার্চে যাবেন না। যে চার্চে যান, আপনার চরিত্র, আপনার সাক্ষ্য এত দিনে, এত বছরে প্রভুকে গ্রহণ করার পর আলাদা হওয়ার কথা। এই ধরনের জীবন দিয়ে আপনি প্রভুর রাজ্যে যেতে পারবেন না। যাদের কথায় আপনি ভুলছেন তারা আপনাকে স্বর্গে নেবে না, ঈশ্বরের বিচার আসনের সামনে আপনাকে দেন। যিশু আপনাকে অ্যাপ্রুভাল দিবে কিনা আপনি সেটি নিশ্চিত হন। আপনি যে চার্চে যান, পালকরা আপনার স্বর্গে পাঠাই দিচ্ছে। আমরা অনেক সময় পালকদের কথা বিশ্বাস করি, লিডারদের কথা বিশ্বাস করি, কিন্তু প্রভুর সামনে আপনি দাঁড়ান, আমি সন্তুষ্ট যদি প্রভু সেটি বলে। প্রভু নোহকে কিন্তু বলেছিলেন আমি এই দুষ্ট লোকদের মধ্যে তোমাকে ধার্মিক দেখেছি নোহ। এবং নোহ কিভাবে এই 120 বছর তার পরিবারকে নিয়ে সে একটা জাহাজ নির্মাণ করেছিল বিশ্বাসে। আমি সেটি আবার ইব্রিয় 11 অধ্যায় দেখতে পাই। বিশ্বাসে নোহ আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করলেন, আর জগৎকে সে দোষী করলেন এবং নিজে ধার্মিকতার অধিকারী হইলেন। প্রিয় ভাই বোন, আজকে এই মন্ডলী, এটি সেই জাহাজ, কিন্তু মনে রাখেন যারা মন্ডলীতে প্রভু রাজ্য গঠনে সাহায্য করেন না, অংশগ্রহণ করেন না, আমি জানি না আপনার বিশ্বাস আপনি কোথায় রক্ষা করবেন। আমি আগে বলেছি যে ঈশ্বর সবসময় আগুন দ্বারা তিনি উপহার গ্রহণ করেছেন, নৈবেদ্য গ্রহণ করেছেন। এখন নতুন নিয়মে মনে রাখেন যেভাবে পঞ্চসপ্তমীর দিনে 120 জনের জীবনে ঈশ্বরের অগ্নি নেমে আসলো। বোঝার চেষ্টা করেন, 10 দিন তারা নিজেদের জীবনকে শূন্য করে, ভগ্ন চূর্ণ করে, ক্রন্দন সহকারে, অনুতাপ করে, প্রার্থনা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, এমন লেভেলে চলে গেছে, সঙ্গে সঙ্গে পবিত্র আত্মার অগ্নি এসে তাদের সকলকে জ্বালিয়ে দিয়েছে, জীবন চেঞ্জ হয়ে গেছে। আমরা বুঝিনি যে ঈশ্বরের অগ্নি ছাড়া আপনার জান পাপের জীবাণু আপনার জীবন থেকে, চরিত্র থেকে দূর হবে না। ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ, আর সেই জন্য তার বাক্য এখন তিনি দিয়েছেন, বলছে আমার বাক্য হচ্ছে অগ্নির তুল্য। ঈশ্বরের আগুন ছাড়া আপনি কখনো পিউরিফাই হবেন না। সোনা আগুনে দিতে হয়, আগুন ছাড়া, উইদাউট ফায়ার আপনি কখনো পবিত্র হবেন না। এই মিথ্যাচারে বিশ্বাস করবেন। আমি করি না পাস্টার প্লিজ, আমি বাংলার কোন মন্ডলীর লিডারকে বিশ্বাস করি না, কারণ আমি যখন দেখি সেখানে আগুন নাই, ঈশ্বর নাই, আর তার অগ্নি যার ভিতর নাই, আপনি নিশ্চিত থাকেন সেখানে ঈশ্বরের উপস্থিতি নাই। ঈশ্বরের উপস্থিতি আরেকটা প্রকাশ হচ্ছে অগ্নি, আলো। দীপ্তি হোক, উঠো দীপ্তিমতী হোক।
সবশেষে আরেকজনের সাক্ষ্য দিয়ে শেষ করবো, অব্রাহাম। ঈশ্বর বললেন, অব্রাহাম, আমি বুঝলাম তুমি আমাকে ভয় পাও, তোমার অদ্বিতীয় পুত্রকেও তুমি দিতে অসম্মত না। আমাদের ঈশ্বর যখন পরীক্ষা করে, তার বেদিতে আমরা কি রাখি, কি উৎসর্গ করি। আমি দেখছিলাম আদিপুস্তক 18 অধ্যায়, ঈশ্বর অব্রাহামের বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, বলছে আমি অব্রাহামকে জানি, সে আমার বাক্য অনুসারে জীবন যাপন করে, শুধু তাই না, তার সন্তানদেরকেও সে শিক্ষা দেয়, আদেশ করে। আর এই জন্য আমি তাকে সবার আশীর্বাদের আকর করব। পার্সোনাল রিলেশনশিপ ছাড়া আপনি ঈশ্বরের রব শুনতে পাবেন না। আমাদের অনেকের জীবনে সেই জন্য সরাসরি প্রভুর ইচ্ছা আমরা বুঝতে ব্যর্থ হই। আব্রাহাম, ঈশ্বর যখন বললেন আব্রাহাম, নাম ধরে ডাকলেন, দেখবেন আব্রাহাম বলছে, দেখুন এই আমি। ঈশ্বর বললেন, ইসাককে লইয়া মরিয়া দেশে যাও, তথাকার এক পর্বত, যে পর্বতের কথা আমি বলবো, সেখানে আমার জন্য তাকে উৎসর্গ করে। আমি আজকে এই কথা বলতে চাই, প্রিয় ভাই বোন, ঈশ্বর এই নতুন বছরে আমাদেরকে পরিচালনা দিতে চান। আমরা যেন প্রভুর সামনে সেই জীবন উপস্থিত করতে পারি। প্রত্যাশা না থাকলেও অব্রাহাম বিশ্বাস করলেন, দুঃখিত, এবং ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া সন্দেহ করিলেন না। এই কারণ ঈশ্বর তার পক্ষে তা ধার্মিক গণনা করলেন। আমি সেদিন দেখছিলাম 12 তারিখে দিদি নাম্বার 1-এ অপূর্ণা মণ্ডলের হৃদয়, একজন বিধবা রাস্তা একটা ভিডিও দেখে সে কাঁদছে। যে ভিডিওটা করেছে একটা অসহায় লোকের ভিডিও, এবং সে দেখে তার হৃদয় ভেঙে গেল। সে ভিডিও করেছে কিন্তু কোনো হেল্প তাকে করলো না। এবং সে যখন কাঁদছে, তার ছোট ছেলে তার মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। সেই মা বলছে, আমার যদি সামর্থ্য থাকতো আমি তাদের সাহায্য করতাম, এদের পাশে আমি দাঁড়াতাম। তখন তার ছোট সেই সন্তান, সে একটা মাটির ভারে কিছু অর্থ জমা রেখেছিল, সে সেটি এনে তার মাকে দিয়ে বলল, মা, এটি তুমি নাও এবং তুমি ওই অসহায় মানুষকে সাহায্য করো। সে সাক্ষ্য দিচ্ছিল, সেই দিন থেকে তার এই সন্তানের দ্বারা সে অনুপ্রাণিত হলো, এবং সে সামান্য কাজ করে, সেলাই করে, অনেক পরিশ্রম করে, কিন্তু প্রতিদিন রাস্তাঘাটে অসহায়, ক্ষুধিত, বিপর্যস্ত লোকের পাশে দাঁড়ায়। আমি ভাবছিলাম, এই অপূর্ণা মণ্ডলের কাছে বাংলাদেশ থেকে কোন খ্রিস্টান গিয়ে সাক্ষ্য দিবে, তার হৃদয় কেমন রাস্তাঘাটে, এবং এখন পর্যন্ত সেটি কয়েক বছর ধরে কন্টিনিউ করছে। একটা অনুপ্রেরণা। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন এই নতুন বছরে আমাদের ফল তিনি দেখতে পান। শশাঙ্ক ভাইয়ের জন্য ধন্যবাদ দিই, জুয়েলের জন্য, যারা প্রভুকে ভালোবেসে অসহায়দের পাশে দাঁড়িয়েছে, কম্বল বিতরণ করেছে। বিশ্বাসে চলার এই যাত্রা প্রভু চান যেন এই নতুন বছরে আমরা প্রীতিজনক নৈবেদ্য প্রভুর সামনে উপস্থিত করতে পারি। গত শুক্রবার আমি উর্মিলাদির বাসায় গিয়েছিলাম, অনেকদিন পর আমার হাতে সে প্রভুকে গ্রহণ করেছে। দেখছিলাম সেই ইম্মানুয়েল, তার বিজনেস সেন্টারের নাম, এবং সে বলল যে, দাদা, যে শিক্ষা আপনার মধ্য দিয়ে আমি পেয়েছি, এমন ভাবে সেটিকে গ্রহণ করেছে, ধারণ করেছে। বলছে, প্রভুর প্রেম থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমি অনেক সময় ভাবি, আমার জীবনে এই পরন্ত সময় আমি দৌড়াচ্ছি পরিবার নিয়ে, কতটুকু দৌড়াতে পারছি। প্রভু, তুমি যেন আমাকে ত্যাগ না করো, তোমার পুরস্কার আমি যেন লাভ করি। আমি ধন্যবাদ দিই, আমার 3টি সন্তান, আমার স্ত্রী আমার সঙ্গে রয়েছে।
আমি আমার একটা ব্যাগ বহন করি, আপনারা সব সময় দেখবেন মোটর সাইকেলে। আর এই ব্যাগে আমার এই 3 সন্তানের তাদের ভালোবাসার কিছু বাক্য বাবা দিবসে আমি সবসময় আমার কাছে রাখি। পাবে যে তাদের এই ভালোবাসা আমার সঙ্গে আছে, তারা আমার সঙ্গে আছে। হ্যাপি ফাদার্স ডে এইভাবে তারা লিখেছে আমাকে এবং 3টি সন্তান, এবং একটা চিঠিও লিখেছে শুভ বাবা দিবসে। আমার ছেলে লিখেছে, আমার বাবা পালক, তাই আমি অনেক খুশি। ধন্যবাদ দিতে সে, আমি যে একজন পরিচর্যাকারী, আমার এই সন্তান সে সন্তুষ্ট, প্রভু সেবা করে। এল্ডার জুয়েল, আমার কন্যা দিনা লিখেছে, আমরা ভাগ্যবান ভাগ্যবতী তোমার মতো বাবা পেয়ে, তুমি আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা তোমাকে আমরা অনেক ভালোবাসি। সারা লিখেছে, ঈশ্বরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের বাবাকে দিয়েছেন। বাবা তুমি সুস্থ থাকো, ঈশ্বরের আশীর্বাদে থাকো, আই লাভ ইউ সারা। দিনা আমার জন্য একটা চিঠি লিখেছে, এগুলো আমি লেমিনেটিং করে আমার কাছে রাখি সবসময়। আমি তাদের এই ভালোবাসা বহন করি, এটি আমাকে শক্তি দেয়, অনুপ্রেরণা দেয়। বাবা তুমি আছো বলে আমাদের অস্তিত্ব আছে, আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি তোমার জন্য। তোমার মাধ্যমে এই সুন্দর পরিবার আমরা পেয়েছি। আমরা হয়তো তোমাকে বোঝাতে পারি না, তবে হৃদয়ে তোমার প্রতি অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও প্রার্থনা রয়েছে। আমরা সন্তান হিসাবে সত্যি ধন্য, কারণ তোমার মতো বাবা পেয়েছি। আমরা জগতের অন্য কিছুকে চাই না, শুধু চাই আমাদের বাবা যেন সারা জীবন আমাদের সাথে এভাবেই থাকে এবং অনন্তকাল পর্যন্ত যেন থাকে। আমরা তোমার দেখানো পথেই হাঁটবো সারা জীবন। তোমার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেষ নাই। এমন বাবা যেন সব সন্তান পায়। ভালো থাকো, আমরা তোমাকে অনেক ভালোবাসি প্রিয় বাবা। প্রিয় ভাই বোন, আমাদের জীবন দ্বারা যদি প্রভুর গৌরব না হয়, আমাদের সন্তানরা যদি আশীর্বাদ না পায়, আমার বিশ্বাসী ভাই বোন যদি আশীর্বাদ না পায়, আমি প্রভুকে বলি, প্রভু একদিনও আমি এই জগতে থাকতে চাই না। যেদিন আমি তোমার নামকে লজ্জিত করব, তুমি সেই দিন আমাকে তুলে নিও। এটি হচ্ছে আমার প্রার্থনা। আমার দ্বারা, আমার সাক্ষ্য দ্বারা, এই মণ্ডলীর কোনো সাক্ষ্য দ্বারা যেন আমরা তোমাকে লজ্জিত না করি। ইসহাক সমর্পিত হয়েছিল, কারণ আব্রাহাম তাকে গন্তব্য পথ দেখিয়েছিল। বালককে পথানুরূপ শিক্ষা দাও, গন্তব্য পথানুরূপ, প্রাচীন হলেও সে ছাড়বে না। আসুন আজকে প্রভুর দৃষ্টিতে সেই নৈবেদ্য জীবিত পবিত্র প্রীতিজনক, যেটি প্রভু গ্রহণ করবে তার অগ্নি দ্বারা। হেবলেরটা গ্রহণ করেছিল, নোহের সূচি নৈবেদ্য গ্রহণ করে আঘ্রাণ নিয়েছিলেন, আব্রাহামের নৈবেদ্য তিনি গ্রহণ করেছিলেন। আজকে শুধু সরকার পরিবার না, আমাদের প্রত্যেকের আরাধনা নৈবেদ্য যেন প্রভু গ্রহণ করেন, আমরা যেন প্রভুর আশীর্বাদ নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি, প্রভুর বাক্যের কার্যকারী হই, প্রভুর বাক্যকে ধারণ করি, হৃদয়ে গ্রহণ করি, প্রভুর কাছে জীবন। প্রিয় ভাই বোন, শুধু নিজেকে নম্র করে তার হস্তে সমর্পণ করতে হবে। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্নচূর্ণ অন্তঃকরণ। ঈশ্বর তুচ্ছ করবেন না, তিনি আমাদেরকে আশীর্বাদের জন্য আহ্বান করেছেন। আমাদের জীবন, পরিবার, সাক্ষ্য দ্বারা আমরা যেন প্রভুকে গৌরব দিতে পারি। পরিবার থেকে শুরু করেন। আমি এখনো এই 27 বছর পরিচর্যা করার পরেও পরিবারে এখনো আমি পরিচর্যা দিচ্ছি, পরিবারের মধ্যে কাজ করছি, যেন আমার সন্তানরা আস্তে আস্তে, একদিনে না একদিন প্রভু শিষ্যা হয়ে প্রভুকে গৌরব দেন। একটা প্রক্রিয়ার মধ্যে যেন তারা থাকে। বিশ্বাসী ভাই বোন অনেকে এগিয়ে যাচ্ছে, কেউ কেউ পিছিয়ে যাচ্ছে, কারণ সময় অল্প। আসুন প্রভুর গ্রাহ্য নিয়ে নৈবেদ্য প্রভুর সামনে উপস্থিত করি, যেন প্রভু বলেন, আমি সন্তুষ্ট, বিশ্বস্ত দাস, আইসো আমার সমস্ত আনন্দের সৌভাগী হও। প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর হস্তে সমর্পিত। হালেলুয়া। প্রভু
আমরা ধন্যবাদ দিই তোমার জীবনদায়ী বাক্যের জন্য। আমরা কৃতজ্ঞ হই পিতা, তুমি আমাদেরকে আহ্বান করেছো যেন আমরা জীবিত, পবিত্র, প্রীতিজনক নৈবেদ্য তোমার সামনে উপস্থিত করতে। আমি ধন্যবাদ দিই পিতা, এ যাবৎ তুমি আমাদেরকে রক্ষা করছো, তুমি আমাদের ত্যাগ করনি পিতা। আমরা প্রতিদিন দৌড়াচ্ছি ধাবন ক্ষেত্রের দিকে, ঊর্ধ্বস্ত বিষয়ের দিকে। এর মধ্যে যারা পিছনে তাকাচ্ছে পিতা, লাঙ্গলে হাত দিয়ে, তুমি বলেছো তারা তোমার রাজ্যের উপযোগী না। লোটের স্ত্রী, সে এই সদম ঘুমরা পাপের দিকে, পাপজাত বিষয়ের দিকে তাকিয়েছিল আর সে তার জীবন হারিয়েছিল। প্রভু, তুমি আমাদেরকে স্বর্গীয় অনন্তকাল স্থায়ী বিষয়ের দিকে তুমি আমাদেরকে আকর্ষণ করছো তোমার আত্মা দ্বারা, যেন এই বছর 2026-এ আমরা দৌড়াতে পারি ধাবন ক্ষেত্রের দিকে। আমাদের জীবনে তোমার মহিমা প্রকাশ করো পিতা। আমরা যেন যেখানে যে অবস্থায় থাকি তোমাকে গৌরব যেন দিই পিতা। তুমি আমাদেরকে যাকে যে স্থানে রেখেছো, যদি স্বামী হই একজন ভালো স্বামী যেন হতে পারি, স্ত্রী যদি হই ভালো স্ত্রী যেন হতে পারি, সন্তান যদি হই ভালো সন্তান, বাবা হলে ভালো বাবা, মা হলে ভালো মা, বিশ্বাসী হলে ভালো বিশ্বাসী, উত্তম বিশ্বাসী, পালক হলে ভালো একজন উত্তম পালক, এল্ডার হলে উত্তম এল্ডার। তুমি আমাদের সেইভাবে পরিচালনা দাও এই মন্ডলীতে। আমরা যার যে অবস্থান থেকে আরো যেন কৃতজ্ঞ হতে পারি, কোনো কপটতা এই মন্ডলীতে যেন না থাকে, আমি সেই প্রার্থনা করি। যিশু নামে তোমার আশ্চর্য মহিমা তুমি প্রকাশ করো পিতা, যেন প্রত্যেকের হৃদয় তোমার দিকে আমরা ফিরাতে পারি এবং তোমাকে যেন সন্তুষ্ট করতে পারি। তোমার গৌরবের সাক্ষ্য যেন আমরা বহন করতে পারি। আমাদের জীবনে তোমার ইচ্ছা তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। আসুন, এই সময় আমরা প্রথমে এর মধ্যে এসে গেছে আমাদের শ্রদ্ধেয় দাদা দিদি, আমরা তাদের ধন্যবাদের বিষয়টা শুনি, তারপরে আমরা মন্ডলীতে বিশেষ প্রার্থনা আমরা উৎসর্গ করব। আমি আহ্বান করি দাদা আপনি আসবেন এবং পরিবারের যে আজকে আপনাদের ধন্যবাদের বিষয় রয়েছে, কৃতজ্ঞতার বিষয় রয়েছে, প্রার্থনার বিষয় রয়েছে, সেটি প্রকাশ করবেন। আমি আজকে একটি বিষয় বিশেষভাবে উপলব্ধি করলাম। শয়তান কিন্তু দুর্বল না, এবং সেই শয়তানকে যদি আপনি অবহেলা করেন, অর্থাৎ ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে যদি আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে না যান, তাহলে অবশ্যই সমস্যা আপনার সম্মুখে আসবে। আমরা আজকে বাড়ির থেকে রওনা দিয়েছি, সমস্ত রাস্তা শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছে। কেন? কি কারণে? আমরা কোথায় যাচ্ছি? ঈশ্বরের গৌরব করতে। আমরা কোথায় যাচ্ছি? টু ফাইট উইথ দ্য শয়তান, শয়তানের সাথে যুদ্ধ করতে। আমরা কোথায় যাচ্ছি? ঈশ্বরের বিজয় ঘোষণা করতে। প্রাপ্তিকে সুস্থ করেছে ঈশ্বর, এইটি বিজয় ঈশ্বরের। এবং শয়তান চেয়েছে যেন সে সুস্থ না হয়, এবং শয়তান ঈশ্বরের এই গৌরবকে সহ্য করতে পারছে না। সারাটি রাস্তা বাধা, এবং দুইটা অংশ আমি বলতে চাই, অনেক বাধা। তার মধ্যে বলতে চাই, ড্রাইভার যে রাস্তায় যাওয়ার কথা না সেই রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এবং আধাটা ঘন্টা আমাদের ওখানে নষ্ট। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এই রাস্তায় ঢুকালেন কেন? ওই রাস্তা তো ফাঁকা। কয় না, আপনি তো দেখেন নেই, ওই রাস্তায় গাড়ি ছিল রাস্তার মুখে, অর্থাৎ শয়তান কাজ করেছে। এইখানে আসার পরে চার্চে আসবো, গলির মুখে শুরু হলো বাধা। 50 জন লোক গাড়িকে অগ্রসরই হতে দিচ্ছে না, চলছে গাড়ি আস্তে আস্তে ঢিমা তালে। মানে আমি সারাটার আরো বাধা আছে, আমি বলবো না। তো আমি বলি যে আসলে আমরা বাড়ির থেকে প্রার্থনা করে বের হই নাই, আমরা তাড়াহুড়া করেছি। তো আমাদের আসলে স্মরণ থাকা উচিত, যখনই কোথাও যাই আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হব, ঈশ্বরের গৌরবকে আমরা ঘোষণা করতে যাচ্ছি, এবং শয়তান বাধা দিবেই। অতএব শয়তান কিন্তু দুর্বল না, সেই দুর্বলতাকে আমরা পরাস্ত করব কার দ্বারা?
ঈশ্বরের আশীর্বাদের দ্বারা। আমেন। তো আমি আজকে ধন্যবাদ দিতে চাই যে ঈশ্বর প্রাপ্তিকে আশীর্বাদ করেছেন এবং প্রাপ্তি সুস্থ আছে। আপনাদের কাছে আমি বিশেষ ধন্যবাদ প্রকাশ করি, পাস্টরের কাছে বিশেষ ধন্যবাদ প্রকাশ করি। পাস্টরের কাছে আমরা এরকম আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে তার মাধ্যমে পেয়েছি, সানির ব্যাপারে পেয়েছি, যেটা সুস্থ হওয়ার কথা ছিল না। ডাক্তার বলছে এটা কখনো সুস্থ হয় না, কিন্তু ঈশ্বর অলৌকিক ভাবে সুস্থ করে দিয়েছে, তাই না? তা আমি আজকে বলতে চাই আপনাদের প্রার্থনা, পাস্টরের প্রার্থনা, সবার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেছে এবং সেই কারণে আমি প্রাপ্তি জিমে এক্সারসাইজ করছিল, আমি 1 ঘন্টা ওখানে বসে প্রার্থনা করেছি এবং বাইবেল পাঠ করেছি এবং সেখানে আমি চেষ্টা করেছি যেন এই স্থান যেন ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকে, এই স্থানে ঈশ্বরের উপস্থিতি থাকে, এই স্থানে যেন ঈশ্বরের সহস্র বাহিনীগণের উপস্থিতি থাকে। আমি তো অন্য মন্ডলীতেও ধন্যবাদ দিতে পারতাম, কেন দিলাম না? ওই যে পাস্টর যেটা আজকে বলল, নৈবেদ্য ঈশ্বর সব নৈবেদ্য গ্রহণ করে না। আমারও নৈবেদ্য গ্রহণ করবে কিনা সেটি আমি কিন্তু উপলব্ধি করেছি। শয়তান পাগল হয়ে গেছে বাধা দেওয়ার জন্য যেন আমি আসতে না পারি, কিন্তু ঈশ্বরের নৈবেদ্য উৎসর্গকৃত এই স্থানে হবেই এবং সেটি ঈশ্বর গ্রহণ করবে, করেছেন সেজন্য। তো আমি বলি যে আপনারা বিশেষভাবে আরো প্রার্থনা করবেন। প্রাপ্তির এখনো সামনে আরো কিছু টেস্ট করতে হবে, তো সেই টেস্টের রেজাল্ট আমি বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনার দ্বারা, পাস্টরের প্রার্থনার দ্বারা, আপনাদের সকলের প্রার্থনার দ্বারা রেজাল্ট নরমাল আসবে। আমেন, আমেন। আমরা সেই প্রার্থনার দাবি আপনাদের কাছে, সবার কাছে রেখে শেষ করছি। ধন্যবাদ। আমরা শুনেছি পরিবারের কৃতজ্ঞতা, ধন্যবাদ। শুধু তাই না, তারা আজকে এই উপাসনার শেষে এই পরিবার মণ্ডলীকে আপ্যায়ন করার রাতের কিছু খাবারের আয়োজনও তারা করেছে পরিবারের পক্ষে। আমি আপনাদের প্রত্যেকে সেই আমন্ত্রণ জানাচ্ছি। উপাসনা শেষ করে আপনারা প্রত্যেকে পরিবারের এই আপ্যায়নে অংশগ্রহণ করবেন এবং তাদের জন্য নিশ্চয় আজকে এখানেই শুধু না, আপনাদের যেন অবিরত প্রার্থনা আমরা চালিয়ে যেতে পারি। এটি সত্যি শয়তান সবচেয়ে অ্যাটাক করে যখন আপনি প্রভুর রাজ্যে অগ্রসর হবেন। যত বড় অ্যাটাক তত বড় আশীর্বাদ আপনার সামনে আসছে, এটি মনে রাখেন। অ্যাটাকের মাত্রা বুঝলে আপনি বুঝতে পারবেন, আপনি যদি ওভারকাম করেন আপনার জন্য সেই আশীর্বাদ অপেক্ষা করছে। সুতরাং থামবেন না। প্রত্যেকটা প্রভুর রাজ্যে প্রত্যেকটা অগ্রসর হওয়ার পদক্ষেপে শয়তান আপনাকে বাধা দিবে। এটি প্রমাণ, এটি চিহ্ন যে আপনি ঠিকভাবে অগ্রসর হচ্ছেন প্রভুর দিকে। সুতরাং আমরা যেন এই বছর আরো সাবধান হই। এই মণ্ডলী একটা আশীর্বাদের মণ্ডলী। এই মণ্ডলীর সেবার দ্বারাই আমরা অনেকের আশীর্বাদের কারণ হয়েছি, পরিত্রাণের কারণ হয়েছি। প্রভু আমাদের সম্মানিত করেছেন রাষ্ট্রীয় পর্যায়ে। বাংলাদেশ বেতারেও আজকে আমার কণ্ঠ থেকে এই সুসমাচার প্রভু প্রকাশ করেছেন। প্রভুর গৌরব করি, আর সেই জন্য আমরা ধন্যবাদ দেব। এই পরিবারের ধন্যবাদ প্রার্থনা আমরা শুনেছি। আমরাও কৃতজ্ঞ হব মণ্ডলী যে আরেকটি সপ্তাহ আমরা অতিক্রম করতে যাচ্ছি। বিকাশে যারা প্রভুর ভান্ডারে নিজেদের উপহার এই মণ্ডলীকে বিশ্বাস করেন, ভালোবাসেন, যেন প্রভু রাজ্য আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করতে পারি। আমি ধন্যবাদ দিই। আমরা প্রার্থনা করব আমরা পিছনের দিকে আর যেন এই বছর না তাকাই, কারণ প্রভু যে লাঙ্গলে হাত দিয়ে যে পিছনে চায় সে ঈশ্বরের রাজ্যের না। আমরা প্রভুর প্রেম থেকে যেন কোনোভাবে শয়তান আমাদের সরাতে না পারে, কারণ বাইবেল বলছে যে প্রভুকে ভালোবাসে না সে শাপগ্রস্ত হোক। সুতরাং মনে রাখেন, এইবার আপনার ভালোবাসা সবকিছুর চেয়ে ঊর্ধ্বে যেন প্রভুর জন্য এটি প্রকাশিত হয়। আমরা কাকু ভূপতি আঙ্কেলকেও স্মরণ করব। এই বয়স্ক বৃদ্ধ দুইজন প্রভু যেন প্রস্তুত করে। আমাদের প্রত্যেকেরই ধন্যবাদ প্রার্থনা আছে। আমরা হাত তুলি কিছুক্ষণ, আসুন আমরা প্রার্থনায় নতজানু হই। পরিবারের প্রার্থনা সবকিছু আমরা প্রভুর সামনে উৎসর্গ করি। সবাই মিলে আমরা একচিত্ত হয়ে প্রার্থনা করি। আসুন আমরা শেষে আমাদের মাঝে সুদানদা রয়েছে, প্রার্থনা শেষ করবে, কিন্তু আমরা প্রত্যেকে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখি। প্রাপ্তির জন্য ধন্যবাদ দিই, নিজেদের জীবনের জন্য
আপন আপন পরিবার সন্তানদের জন্য আমরা যেন জেগে থাকি, যেন শয়তান যে গ্রাসকারী, সে কখন কাকে গ্রাস করবে যদি আমরা প্রতিরোধ না করি, সে সুযোগ যদি পায় অন্বেষণ করছে গ্রাস করার জন্য, সুতরাং আমরা যেন বিশ্বাসে অটল থেকে দিয়াবলের প্রতিরোধ করতে পারি। আসুন প্রভুকে গৌরব দিই, তিনি যা করেছেন, তিনি যা দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই যে তুমি আজকে আমাদেরকে একত্রিত করেছো আরাধনার মধ্য দিয়ে তোমার গৌরব প্রশংসা করার পিতা, যেন তোমার নামকে আমরা উচ্চকৃত করতে পারি পিতা। আমরা ধন্যবাদ দিই মণ্ডলীর জন্য, পরিচর্যার জন্য, তোমার রাজ্য আইসু পিতা আমাদের জীবনে, পরিবারে, যেন আমরা সবাই মিলে বিশ্বাসের দৌড় শেষ করতে পারি। আমরা আজকে বিশেষভাবে কৃতজ্ঞ হই এই মণ্ডলীর মধ্য দিয়ে তুমি অনেকের জীবনে আশ্চর্য আশীর্বাদ করে চলেছ পিতা। আমরা কৃতজ্ঞ হই সরকার পরিবারের জন্য, যারা পিতা তোমাকে আজকে তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ছুটে এসেছে। আমরা ধন্যবাদ দিই প্রাপ্তির জন্য, আর জীবনে তোমার মঙ্গল সংকল্প রয়েছে পিতা, সেই জন্য শয়তান কোনো হানি করতে পারেনি, পারবে না পিতা। তুমি তাকে অনুগ্রহ করেছো, করছো, যেন সে আস্তে আস্তে সুস্থ সবল হয়ে এই দেহে তোমাকে গৌরবান্বিত করতে পারে। আমরা যিশু নামে প্রাপ্তির সমস্ত ভাবনার ভার তোমার হস্তে অর্পণ করি, গচ্ছিত রাখি তার দেহ মন আত্মা। সামনে যে টেস্ট গুলো আছে তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো যিশু নামে। তোমার আশ্চর্য অলৌকিক কার্য সাধন করো, তোমার স্পর্শ তাকে দাও, তোমার আরোগ্যদায়ী স্পর্শ সে যেন গ্রহণ করে, তোমার মহিমা প্রকাশ করো, তোমার নাম যেন উচ্চকৃত হয়, তোমার নাম যেন উচ্চকৃত হয় পিতা। আমরা তোমার হস্তে প্রাপ্তির সমস্ত ভাবনার ভার রাখি। আসার সময় যে বাধা শয়তান উপস্থিত করেছিল, সেই বাধা অতিক্রম করে তাদের নিয়ে এসেছো, সেই জন্য ধন্যবাদ। এই পরিবারের প্রত্যেকে রাখি, রুম্পা, আমরা সানি, এই পরিবারের সকলকে, সেই প্রাপ্যকে রাখি পিতা। তুমি সম্পূর্ণকে আশীর্বাদ করো, সেই প্রণবকে আশীর্বাদ করো, সেই স্বর্ণাকে আশীর্বাদ করো পিতা। এই পরিবারের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত নতুন বছরে তারা তোমাকে সঙ্গে দিয়ে নতুন যাত্রা যেন শুরু করতে পারে, তোমার রাজ্যের জন্য, গৌরবের জন্য। দাদাকেও আশীর্বাদ করো, দয়া করো পিতা। তাদের ভালোবাসা হৃদয় থেকে মন্ডলীকে আপ্যায়নের যে দায়িত্ব তারা নিয়েছে, তাদের ভান্ডারকে আশীর্বাদ করো, সমস্ত কিছু তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্য নিয়ে হয়, অনুগ্রহ করো পিতা। আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ পিতা, তোমার ভালোবাসা স্মরণ করি। আমি কৃতজ্ঞ, আমি আমার পরিবার, সন্তান, স্ত্রীকে নিয়ে যেন তোমার সেবা করতে পারি, তোমার রাজ্য প্রতিষ্ঠার যে দায়িত্ব দিয়েছ পিতা। আমরা জানি তোমার অনুগ্রহ ছাড়া এটি সম্ভব না, তোমার পরিচালনা। আমরা থ্যাংক ইউ, তোমার গৌরব করি। সবাই মিলে যেন তোমার নামের প্রতিষ্ঠা, বিশ্বাসী সকলকে আরো চেতনা প্রেরণা দাও নতুন বছরে। তোমার প্রতি ভালোবাসায় এখনো যে শিথিলতা, অনীহা, অবহেলা, যিশু নামে শয়তানের হাত থেকে প্রত্যেককে মুক্ত করে তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত। ধন্য তোমার নাম। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার পবিত্র চরণে ধন্যবাদ পরিপূর্ণত হই। তুমি জীবন্ত প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, আমরা তোমার পাদপীঠে অবলম্বন। ধন্য প্রভু যিশু, আজকে আপনাদের এই সুযোগ দিয়েছ যেন তোমার গৃহে এসে আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি, যেন তোমার পবিত্র আত্মার পরিচালনা যেন বুঝতে পারি প্রভু। তুমি সে আমাদের আশীর্বাদ করো, তোমার আত্মায় আমাদেরকে পরিচালিত করো, যেন তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হয়। তুমি আমাদের জীবনের যে হিসাব নিকাশ, সেই সম্বন্ধে যেন আমরা নিজেরা সিদ্ধান্ত না নিই, কিন্তু তুমি আমাদেরকে সেইভাবে পরিচালিত করো, তোমার মঙ্গল ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক প্রভু। আজকে ধন্যবাদ দিই প্রভু, সেই দাদা দিদি তারা ধন্যবাদ নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রভু। এবং সেখানে দিয়াবল যা করেছে সেই সম্বন্ধে তুমি সাক্ষী আছো, তুমি আশীর্বাদ করো প্রভু, যেন তারা সর্বক্ষেত্রেই দিয়াবলের সমস্ত প্রতিবন্ধকতা অতিবাহিত করতে পারে, যেন উত্তীর্ণ হতে পারে প্রভু। তুমি সে মতো দয়া করো প্রভু, সেই প্রাপ্তিকে আশীর্বাদ করো। তাকে তুমি ইতিমধ্যে দয়া করেছো, সুস্থ হয়েছে। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তোমার অনুগ্রহে, তোমার যিশু নামে সুস্থ সবাইকে তুমি মুক্ত করেছো, পবিত্র চরণে বিনতি করি প্রভু, তুমি আশীর্বাদ করো সেই বিভূতি আঙ্কেলকে। প্রভু, সেই আঙ্কেলকে তুমি সুস্থ করেছো, বিশ্বাস করি তুমি তার জীবন দ্বারা গৌরবান্বিত হয়, এবং এই বৃদ্ধ বয়সে কিভাবে আনন্দের জীবন যাপন করতে হয় তোমার দাসকে দেখলে আমরা তা বুঝতে পারি। তো তুমি আশীর্বাদ করো সেই
জীবনের ছোঁয়া সকল হৃদয়ে পৌঁছে যাক আমেন। এবং সকল হৃদয় তোমাদের সঞ্জীবিত হোক প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। দামায় তোমার পবিত্র চরণে আঙ্কেলকে রাখি, তুমি তাকে আশীর্বাদ করো। তিনি শারীরিকভাবে কিছু দুর্বল রয়েছেন, তোমার যিশু নামের স্পর্শে, তোমার পবিত্র স্পর্শে তোমার দাস সঞ্জীবিত হোক। তোমার স্পর্শ তাকে দিয়েছো প্রভু, এই বিশ্বাস করি। ধন্য যিশু, তোমার গৌরব ও প্রশংসা হোক। আমাদের সকলের যে ধন্যবাদের বিষয় রয়েছে, প্রার্থনার বিষয় রয়েছে, তুমি দয়া করে তোমার পবিত্র নামে প্রভু আমাদেরকে সঞ্জীবিত করো, আশীর্বাদ করো। সেই প্রার্থনার বিষয় তুমি গ্রহণ করো এবং তোমার গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করো। যতদিন এই পৃথিবীতে আমরা রয়েছি প্রভু, যে অবস্থায় তুমি রাখো না কেন, যেন বলতে পারি ধন্য যিশু, তোমার জয় হোক। সমস্ত প্রতিবন্ধকতা অস্বীকার করার এই উপায় যেন আমরা অবলম্বন করি, তোমার নামে যেন আমরা ধন্য যিশু বলি। ধন্য প্রভু, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করে তোমাদের সুস্থি রাখো, কেন প্রভু যিশু তোমার পবিত্র নামে এই ধন্যবাদ ও প্রার্থনা উৎসর্গ করি। আমেন। 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 ধন্যবাদ দেই তোমাকে, তুমি যা করেছো, তুমি যা দিয়েছো। আসলে প্রত্যেকে এই গানের মধ্য দিয়ে প্রভুর আশীর্বাদ গণনা করি এবং উপহারকে প্রভুর কাছে উৎসর্গ করি। বিশেষভাবে উপহারকে শেষে আমাদের এলাকার প্রতিবাদী উৎসর্গ করি। ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে। তুমি যা করেছো আমার জীবনে, তুমি যা করেছো আমার জীবনে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে। কৃতজ্ঞ তোমাকে, কৃতজ্ঞ তোমাকে, কৃতজ্ঞ তোমাকে, কৃতজ্ঞ তোমাকে। তুমি জানিয়েছো আমার জীবনে, তুমি জানিয়েছো আমার জীবনে, কৃতজ্ঞ হই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাকে, ধন্যবাদ দেই ধন্যবাদ দিই। প্রভু যা করেছেন, প্রভু যা দিয়েছেন, আমরা যোগ্য না, এটা তিনি আমাদেরকে ভালোবাসেন, সেটি স্মরণ করি। উপহারের সঙ্গে সঙ্গে নিজের জীবনকে, এ বৎসর তোমার হৃদয় আমাকে দাও। আসুন এল্ডার প্রদীপের সঙ্গে আমরা উপহারকে উৎসর্গ করি। আসুন আমরা এই সময় উপহারকে আমরা প্রভুর কাছে রাখি, আমরা প্রভুর চরণে আমরা এই সময় সমর্পিত হই। মহান পিতা ঈশ্বর প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকে তোমার পবিত্র দিন, তুমি আজকে আমাদেরকে এই সুবর্ণ সুযোগ করে তুমি দিয়েছো প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ হে প্রভু তোমার বাক্যের জন্য, যে বাক্য দ্বারা প্রভু আজকে তুমি আমাদেরকে আপ্যায়িত করেছো। এই আত্মিক খাদ্য দ্বারা প্রভু
আমরা যেন আত্মিক একজন মানুষ যেন আমরা হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সঞ্জীবিত করো, উজ্জীবিত করো প্রভু। বিশেষভাবে আজকে যে সরকার পরিবার প্রভু, তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা তারা জানিয়েছে এবং ঈশ্বর এই পরিবারকে আশীর্বাদ করেছেন বিশেষভাবে। আমরা সেই প্রাপ্তির জন্য আমরা প্রার্থনা করতে চাই। আমরা বিশ্বাস করেছি সে সম্পূর্ণভাবে সুস্থ সবল হয়েছে। ঈশ্বর হালেলুয়া। তাকে স্পর্শ করেছে, যিশু তাকে স্পর্শ, পবিত্র আত্মা তাকে পরিচালনা করেছে প্রভু। হালেলুয়া প্রভু, ধন্য যিশুর নাম। আমাদের সে বিশ্বাস দ্বারাই তুমি তাকে রক্ষা করবে প্রভু। হালেলুয়া। মণ্ডলীর প্রার্থনার মধ্য দিয়ে, ঈশ্বরের উপস্থিতির মধ্য দিয়ে প্রভু যিশু, আমরা তার জন্য তোমার গৌরব প্রশংসা করি। তুমি আমাদের প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করেছো প্রভু। এই মুহূর্তে প্রভু আমরা তোমার আত্মায় প্রভু আমরা রয়েছি। তুমি আমাদেরকে প্রত্যেকজনকে তুমি স্পর্শ করেছো, আমাদের হৃদয় তুমি দেখেছো প্রভু। হালেলুয়া প্রভু, তুমি আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি আরো তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। কেননা আমাদের ঈশ্বর হচ্ছে গ্রাসকারী অগ্নিস্বরূপ। তুমি অগ্নির মধ্য দিয়ে প্রভু এই মণ্ডলীকে তুমি পরিচালনা করছো প্রভু। আমরা তার জন্য প্রভু তোমার গৌরব করি। যে উপহার, যে দান দশমাংশ প্রভু তোমার চরণে রেখেছে প্রভু, এই উপহারকে তুমি গ্রহণ করো, যেন তোমার রাজ্য এর মধ্য দিয়ে যেন প্রতিষ্ঠিত হয়, সন্তানরা যেন রক্ষা পায়, পরিবার যেন রক্ষা পায় প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে ফেসবুকেও যে সকল খ্রিস্টে ভ্রাতাভগ্নী এই পবিত্র সহভাগিতায় সংযুক্ত, সকলের সহবর্তী হোক। আমেন। মারানাথা, প্রভু আসছেন। আপনারা আর একটু ধৈর্য রাখবেন, সরকার পরিবারের আপ্যায়ন আপনারা গ্রহণ করবেন। আচ্ছা, ড্যানি কে চলে যাচ্ছে।